আমাদের উপমহাদেশের রাজনীতির ইতিহাস খুব একটা ভালো নয়। বিশেষ করে রাজনীতির শীর্ষ নেতাদের জীবনের ইতিহাস খুব একটা ভালো নয়। জীবনের নিরাপত্তা শঙ্কা এবং নিরাপত্তা শঙ্কার পরবর্তী বাস্তবতাগুলো আমরা দেখেছি। ভারতে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর পরিণতি, আমরা দেখেছি পাকিস্তানে বেনজির ভুট্টোর পরিণতি, আমরা দেখেছি বাংলাদেশে বঙ্গবন্ধুর পরিণতি এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিণতি। অর্থাৎ আমাদের উপমহাদেশে রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানদের কি বলবো যে অপমৃত্যু এবং হত্যাকাণ্ড এবং সবথেকে কাছের মানুষদের ষড়যন্ত্রেই এই ঘটনাগুলো ঘটা, এগুলো কিন্তু আমাদের প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে রাখে। এবং প্রত্যেকের জীবন আপনি বিশ্লেষণ করুন, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, বেনজির ভুট্টো, বঙ্গবন্ধু কিংবা জিয়াউর রহমান, সবার ক্ষেত্রেই আপনি দেখুন যে মেরেছে তারাই যারা তাদের খুব কাছের মানুষরাই এই কাজগুলো করেছে। নতুন করে শঙ্কা উঠেছে এবং শঙ্কার কথা তুলেছেন সাবেক বিএনপির নেতা, বর্তমানে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ বর্তমান প্রধানমন্ত্রী এবং জিয়া পুত্র তারেক রহমানকে নিয়ে আশঙ্কা ব্যক্ত করেছেন। তাহলে কি বর্তমান প্রধানমন্ত্রী সত্যিই নিরাপত্তাহীনতায় ভুগছেন কিংবা অনিরাপদ? প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তার যে সাপোর্টিং সদস্যরা, বিশেষ করে নিরাপত্তাজনিত সাপোর্টিং সদস্যরা, সেই সদস্যদের আগের সেটআপ রেখে দেওয়া, এটা নিয়েও অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তারেক রহমানের শুভাকাঙ্ক্ষীরা বারবার সেই প্রসঙ্গগুলো বলছিলেন যে নিরাপত্তার ক্ষেত্রে তারেক রহমান এত বেশি উদাসীন কেন? তিনি কি ভুলে গেছেন তার পিতার অবস্থা কি হয়েছিল, তার পিতার পরিণতি কি হয়েছিল? এই প্রশ্নগুলো অনেকেই তুলছেন। কিন্তু কর্নেল অলি কেন ভাবছেন যে তারেক রহমান অনিরাপদ এবং এটাও বলছেন যে তার দলেই পরিবেষ্টিত হয়ে আছে, তার দলের সদস্যরাই যারা তাকে অনিরাপদ করে ফেলবে? এরকম বক্তব্য কেন অলি আহমেদ দিচ্ছেন এবং ঢাকার বাইরে রাত্রি যাপন করতেও নিষেধ করছেন? কি দেখেছেন কর্নেল অলির এই বক্তব্য বিএনপি কতটা গুরুত্ব দিচ্ছে, কিংবা বিএনপি এটাও ভাবতে পারে যে কর্নেল অলিকে ডেকে তার সঙ্গে কথা বলা উচিত কিনা, যে তিনি কেন এই বক্তব্য দিলেন, কি দেখেছেন তিনি? চলুন কর্নেল অলি কি বলছেন, সত্যিই বর্তমান প্রধানমন্ত্রীর জীবন নিরাপত্তাহীনতার মধ্যে আছে কিনা, যেটা বাঙালি জাতির জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার। এই ঘটনাগুলো বারবার ফিরে আসুক, এটা আমরা চাই না। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, নিরাপত্তার কথা যখন বলছিলাম, যাদের অপমৃত্যু হয়েছে বাংলাদেশে, বঙ্গবন্ধু কিংবা প্রেসিডেন্ট জিয়ার কথা বলছি, এবং সর্বশেষ যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনাকেও অন্তত 20 বার মারার চেষ্টা করা হয়েছে। তার নিজের এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় তাকে মারার জন্য মাটির নিচে বোমা পুঁতে রাখা হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলার কথা তো আমরা জানি। এরকম ঘটনা তো আমরা দেখেছি যে শেখ হাসিনাকে মারার জন্যও কতবার চেষ্টা করা হয়েছে। সেই কারণে সরকার প্রধানরা বাংলাদেশে যে নিরাপদ না, সেটা খুব সহজেই বুঝে নেওয়া যায়। কিন্তু সর্বশেষ স্বৈরশাসনের কথা যদি বলি, এরশাদের আমলে এরশাদকে নিয়ে এরকম চিন্তা কিংবা এরকম ন্যারেটিভ কখনো আমরা বাজারে উঠতে দেখিনি। যত আলোচনা আওয়ামী লীগ এবং বিএনপি কেন্দ্রিক, তারেক রহমানকে নিয়ে যে আশঙ্কা তৈরি হচ্ছে কিংবা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, তারেক রহমানের জায়গায় যদি জামাতের আমির বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন কিংবা এনসিপির নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন, তাহলে কি সেই আশঙ্কাটা তৈরি হতো? এই প্রশ্ন আমার ব্যক্তিগত প্রশ্ন। কি বলছেন অলি আহমেদ? ইনকিলাবের এই শিরোনামটা দেখে নিন। দলীয় শত্রুতে পরিবেষ্টিত প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত কাটানোর পরামর্শ কর্নেল অলির। সম্প্রতি কর্নেল অলি এই বক্তব্য দিয়েছেন, ঢাকার বাইরে যেন প্রধানমন্ত্রী রাত না কাটান। কর্নেল অলি কি এটা ভাবছেন যে চট্টগ্রাম সার্কিট হাউসে তার পিতা
তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে করুণ পরিণতি হয়েছিল সেটাকে ভয় পাচ্ছেন? কি বলছেন অ্যাকচুয়ালি? ঢাকার বাইরে রাত্রি যাপন না করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করেছেন কর্নেল অলি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে 11 দলের সেমিনারে, তাদের বিরোধী দলের সেমিনারে তিনি এই কথা বলছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অলি বলছেন, আপনি চতুর্দিকে শত্রু দ্বারা পরিবেষ্টিত। আপনাকে আগেও পরামর্শ দিয়েছি, এখনও দিচ্ছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। মানে ঢাকার বাইরে আপনি রাতেই থাকবেন না, তার মানে বগুড়াতে নিজের বাড়িতে নিজের এলাকায় গিয়েও কি তিনি থাকবেন না? কিংবা কোথাও যদি প্রয়োজন হয় তাহলে তিনি থাকবেন না? কেন থাকবেন না? তিনি বলেন, চতুর্দিকে শত্রু রেখে আপনি দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা বিরোধী দলগুলো হলো আপনার প্রকাশ্য শত্রু, যারা মাইকে কথা বলি, কিন্তু প্রধানমন্ত্রীর আশেপাশে যারা আছে তারা হলো অপ্রকাশ্য শত্রু, যাদের অনেকে বিদেশ থেকে অর্থ পরামর্শ পেয়ে তাকে বিপদগামী করছে। বাংলাদেশে থাকা বিদেশি গুপ্তচরদের চিহ্নিত করাকে তিনি প্রথম ও প্রধান কাজ হিসেবে উল্লেখ করেন। কি ভয়ঙ্কর কথা! তিনি বলছেন, আপনার চারপাশে যাদের আপনি রাখছেন তারা বিদেশি ইন্ধনে, বিদেশি টাকায় নানাভাবে প্রভাবিত হচ্ছে। তার মানে অলি আহমেদ নিশ্চিত করেই কোনো প্রমাণ দেখেছেন, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। আপনি কি প্রমাণ দেখেছেন? কাদেরকে সন্দেহ করছেন বলেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আরও বলছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে হিসেবে ইতিহাসের একজন নেতা হওয়ার জন্য এই সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত। তিনি বলেন, সংস্কারের ক্ষেত্রে প্রধান সমস্যা হতে পারে প্রধানমন্ত্রী থাকলে দলের প্রধান থাকা যাবে না। এই বিষয়টি আপনি আলোচনা করেন 11 দলীয় জোটের সাথে, বাকিগুলো যত দ্রুত সম্ভব সংসদে পাশ করুন। আরও অনেক কথা বলেছেন, মানে বিরোধী দল যেভাবে হুঁশিয়ারি দেয়, সরকারকে হুঙ্কার দেয়, সেই ব্যাপারগুলোও তিনি বলেছেন। কিন্তু মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে ভয়ঙ্কর কথা বলেছেন। কিন্তু তিনি বলছেন যে আপনার চারপাশে, বলছেন যে আমরা তো আপনার প্রকাশ্য শত্রু, আমরা মাইকে কথা বলি, আমরা রাজনৈতিক কথা বলি, কিন্তু আপনার যারা বন্ধু, আপনি যাদেরকে পাশে রেখেছেন, তারা বিদেশি ইন্ধনে, বিদেশি টাকায় প্রভাবিত হতে পারে। তার মানে অলি আহমেদ নিশ্চিত করেই কোনো সিমটম দেখেছেন। আমি মনে করছি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর দপ্তরের উচিত অলি আহমেদকে গ্রেপ্তার না, অসম্মান না, অলি আহমেদকে সসম্মানে চায়ের দাওয়াত দিয়ে তার সঙ্গে এই ব্যাপারে ডিসকাস করা, যে আপনি কেন এই কথা বললেন, কি আলামত দেখেছেন, কি প্রমাণ দেখেছেন, কাদের কাদের আপনি সন্দেহের চোখে দেখছেন, তার সঙ্গে কথা বলে সেই ব্যাপারগুলো প্রধানমন্ত্রীর সর্বোচ্চ যে গোয়েন্দা সোর্স, সেই সোর্স দিয়ে আমার মনে হয় যে মানে এর পুঙ্খানুপুঙ্খু হিসাব বের করা উচিত। কারণ আমাদের বাংলাদেশে তো অবশ্যই উপমহাদেশের রাজনীতির কথা প্রথমেই বলেছি, সেই রাজনীতির ইতিহাস সুখকর নয়, এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখেছি সর্বোচ্চ জনপ্রিয় সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানদেরকেই মারা হয়েছে। অজনপ্রিয় কিংবা কোনো স্বৈরাচার কিংবা দেশের মানুষ চায় না এরকম কাউকে মারা হয়নি। সব ক্ষেত্রে আপনি ইন্দিরা গান্ধীর কথা বলেন, রাজীব গান্ধীর কথা বলেন, বঙ্গবন্ধুর কথা বলেন, বেনজির ভুট্টোর কথা বলেন, কিংবা জিয়াউর রহমানের কথা বলেন, প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের এবং ভারত পাকিস্তানের জনপ্রিয় সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ছিলেন। এখানে কারো কারো বিতর্ক থাকতে পারে, বিএনপির লোকজন, জামাতের লোকজন বলতে পারে বঙ্গবন্ধু অজনপ্রিয় হয়ে গিয়েছিল, তার জন্য মারা হয়েছে। আওয়ামী লীগ বলতে পারে জিয়াউর রহমান অজনপ্রিয় হয়ে গিয়েছিল, তাকে মারা হয়েছে। এগুলো রাজনৈতিক বকওয়াস, এগুলোর আসলে কোনো দাম নেই। বাস্তবতা হচ্ছে তারা প্রত্যেকেই, যে 5 জনের কথা বললাম, তারা প্রত্যেকেই ব্যক্তিগত জায়গা থেকে জনপ্রিয় ছিলেন এবং জনপ্রিয় থাকা অবস্থায় তাদের এই ঘটনা, এই পরিণতি বরণ করতে হয়েছিল। সুতরাং আমার মনে হয় যে অলি আহমেদের সঙ্গে কথা বলা উচিত, আর অলি আহমেদ যদি ফাঁকা আওয়াজ দেন তবুও তাকে জবাবদিহির আওতায় আনা উচিত। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।